টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে পুকুর ও ঘের। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে যায় বাগেরহাটের বিস্তীর্ণ অঞ্চল। পানিতে ভেসে যায় জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার সময় আবারও লোকসানে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। আমার গাওলা গ্রামে যত ঘের 4% ডহে একেবারে শেষ। এই ঘেরের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্যোগেতে এগুলো আমরা পোষায় নেওয়া কোনো রকমের সম্ভব না। বিভিন্ন প্রকার সবজি চাষ এখানে হয়, সেই সবজি গাছগুলো সবগুলো চলে গেছে, মারা গেছে। তারপরে ঘের বেড়ি হাজার হাজার বিঘে জমির ক্ষতি হয়েছে। এই ক্ষতি যদি সরকার একটু পোষায় না দেয় তাতে আমাকে এই ঋণই আমরা শোধ করতে পারবো না। চিংড়ি চাষিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান এলাকাবাসী। তবে প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ মৎস্য বিভাগের। আজকে যদি আমরা এই চাষ না করতে পারি, এই শ্রমিক এই কৃষকরা যদি চিংড়ি চাষ না করতে পারে, তাহলে এই বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো না, আর এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে। সরকার যদি এদেরকে কোনো রকম প্রণোদনা না দেয়, কোনো রকম আর্থিক সহায়তা না দেয়, তাহলে এদেরকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ব্যাপার। দুর্যোগের সময় চাষিদের কিভাবে সহায়তা করা যেতে পারে এ প্রসঙ্গে আমাদের মাঝেও কর্মকর্তার মধ্যে অনেকগুলো মিটিংও হয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে চাষিদের জন্য একটা আমরা প্যাকেজ আকারে কোনো একটা প্রকল্প বা আমরা সহায়তা দিতে পারবো। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে ৬৭,০০০ হেক্টর জমিতে ৭৮,৫০০ বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।